দেশবাসী, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, আপনার প্রিয় জন্মভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। ৫৩ বছরের রাজনীতিতে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি যে আমরা সফল হতে পারিনি। ২৪-এর অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা নতুন করে একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি, বাংলাদেশের সমস্যা হলো স্বজনপ্রীতি, দলবাজি, বাংলাদেশের সমস্যা হলো ইনসাফহীনতা, ন্যায় বিচারের অভাব। আজকে দুর্নীতি আছে বলেই ব্রিজগুলোর মধ্যে লোহার রড না দিয়ে বাঁশ দেওয়ার সাহস হয়েছে। এই বাঁশ কিন্তু শুধু ব্রিজে দেওয়া হয়েছে তা না, এটা জাতির কপালে দেওয়া হয়েছে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই দুর্নীতিবাজ চাঁদাবাজদের রুখে দিতে হবে। আমাদেরকে অবশ্যই স্বজনপ্রীতি, দলপ্রীতি বন্ধ করতে হবে। একটি রাষ্ট্র করতে হবে, একটি সমাজ করতে হবে যার ভিত্তি হবে মেধা, যোগ্যতা, সততা এবং পরিশ্রম। আমরা কোন পরিবারতন্ত্র চাই না, আমরা কোন ধরনের লিগেসি চাই না, আমরা আদর্শের উত্তরাধিকার চাই। আমরা যে কথাটি স্পষ্ট করতে চাই সেটা হলো, দল আপনার যাই হোক, দেশকে বাঁচানোর জন্য দুর্নীতিবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী, মাদক সিন্ডিকেট এদেরকে অবশ্যই রাজনীতি থেকে অবসরে পাঠাতে হবে। আমার রাজনৈতিক অবস্থানের বাইরে আমার দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য প্রয়োজন আমার জনপ্রতিনিধি, জনপ্রশাসন যেন ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, দুর্নীতি আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। কোন দুর্নীতিবাজ আমার আশেপাশে থাকতে পারবে না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা যদি এই আসনের সংসদে বিজয়ী হই, আমরা সমাজের সকল ভালো মানুষকে নিয়ে এই এলাকা পরিচালনা করব। আমরা দেখব যোগ্যতা, আমরা দেখব পরিশ্রম প্রিয়তা, আমরা দেখব সততা, আমরা দেখব মেধা। আমরা কোন দুর্নীতিবাজকে আমাদের সাথে রাখবো না। আমাদের কাজ হবে নড়িয়া ব্রিজ তৈরি করা, ফোন লাইন এস্টাবলিশ করা, ইন্টারনাল কানেক্টিভিটি তৈরি করা, নড়িয়া হাসপাতালকে ফাংশনিং করা, তারাবনিয়ার 20 বেডের হসপিটালকে ফাংশনিং করা, এখানকার স্কুল কলেজগুলোকে মানসম্পন্ন করা। অতি অবশ্যই এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হতে হবে ইনশাআল্লাহ। আমরা দক্ষিণ পূর্ব চাঁদপুরের সাথে ব্রিজ তৈরি করব। এতে করে আমরা যদি শরীয়তপুরে একটি বিজয় প্রকল্প চালু করতে পারি, শরীয়তপুর হবে ইন্ডাস্ট্রিয়াল হাব। সেটা যদি হয়, আমার যুবকেরা, আমার যুবতীরা কাজের জন্য অন্য হয়ে ঘুরতে হবে না, কর্মসংস্থান তৈরি হবে এই পরিমাণের নদী বিধৌত অঞ্চলে। আমাদের অনেক বড় প্ল্যান আছে, আমাদের অনেক কাজ করার তালিকা আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের যোগ্যতা, মেধা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।